নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত সাইলামা বাড়িতে মহিলাদেরকে পাহারা দিয়া রাখতেছে আর সাঈদ ইবনে আব্দুর রহমান গেছে যুদ্ধ করার লাগা। এবার হযরত সাইলামারে আয়েশা শয়তান এবার ফান দিতেছে। আয়া শয়তান সাইলামারে কইতাছে, রে সাইলামা দেখছুনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটার চেহারা কত সুন্দর, তুমি দেখো না তুমি তার বউয়ের সঙ্গে একটা অপকর্মে লিপ্ত হইতে পারো? না রে বাবা না, শয়তান যত রকমের পরাচরণ তোমার দেখ না কেন, তুমি যদি গুনাহ করতে যাইয়া গুনার দিক থেকে মুখটা ফিরে আনো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণ ক্ষমা করবে। ওই নবীজির কলিজার টুকরা হযরত সাইলামারে শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। এবার শয়তানের ধোঁকাটা এমন ভাবে সাইলামার কাছে পাকড়াও করা হয়েছে। সাইলামা কয়, আমি যাইয়া হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধইরা আমি যখন চইলা গেলাম, পাশে যাওয়ার পর হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার হাতটাকে একটা ঝাটকা দিয়ে ফালায়া ডাক দিয়া কয়, সাইলামা তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কাল হাসরের ময়দানের হিসাবের দিনের কথা মনে নাই? বলে কেন গো, কেন এই কথা বললা? বলে তুমি যে আমার দিকে তুমি হাত বাড়াইলা। সাইলামা কয়, আমার মনে হয় শয়তানে পরচনা, শয়তান ধোঁকা দিছে, এজন্য আমি এমন ভাবে চলে এমন ভাবে কর্ম করেছি। সাইলামা কয়, এবার আমি ঘর থেকে বের হয়ে গেলাম আর আমি এই ঘরের মধ্যে যাইতে চাইলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে সাইলামা রে, কোন কামটা তুমি করতে লাগলা যে কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হইয়া যাইলা, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হইয়া যাইলা? সাইলামা কয়, আমার বন্ধু সমতুল্য নবীজির সাহাবী আমারে দিয়া গেল তাকে পাহারা দেওয়ার জন্য, আমি তার স্ত্রীর সঙ্গে এমন খারাপ সম্পর্কটা করা আমার উচিত হয় নাই। আমি আবার চলে গেলাম ঘর থেকে। যাওয়ার পর হযরত সাইলামা গাছের আড়ালের মধ্যে যাইয়া পাহাড়ের গুহার সামনে যাইয়া সিজদা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে পাপটা করছি, অন্যায়টা করছি, আল্লাহ গো তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না। আল্লাহ তো কয় না তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সাইলামা ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ আপনি আমি সাইলামারে মাফ করে দেন। এমন টাইমে আমার নবী তাবুকের যুদ্ধ শেষ করে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসছেন মদিনাতে। এবার নবীজির কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির মধ্যে কোনো মানুষ আছে সবাই, কিন্তু আমার ভাই সাইলামা আনসারীকে দেখা যায় না। আমি গেলাম, রে সাইলামা কই রে কই? সাইলামা কোথায় কোথায় বইলা বইলা সাইলামারে খোঁজ করতেছে। আবার বলে, আমি পাহাড়ের গুহার কাছে যায় দেখলাম আমার সাইলামা শ্রদ্ধার মধ্যে যায় যে কাঁদতেছে। সাইলামারে ডাক দিলাম, সাইলামা ওঠো না রে, ওঠো না আনসারে ওঠো। উনি ডাক দিয়ে কয়, না গো আমি উঠতে পারবো না, আমি যে অন্যায় করেছি আমারে যদি আল্লাহ মাফ না করে কেউ আমারে মাফ করবে না। বলে কি অন্যায় করেছো? এমন টাইমে আমার এই হিয়ালা কচুয়ার আবদার ভাই বাবারা আর ডাইনে বামে যাইতাম না। আমারে আমার আলামির হুজুর সাবজেক্ট দিছে, হুজুর শানে রিসালাতের একটু বয়ান করবেন। বাবারে শানে রিসালাতের বয়ানটা কি একটু মনোযোগ দিয়া শুনবা। শানে রিসালাত হইল নবীজির শান এবং মান বর্ণনা করা, নবীজির শান বর্ণনা করা, নবীজির ইজ্জত বর্ণনা করা, নবীজিকে আমার আল্লাহ তাআলা কোন কোন ক্ষমতা দান করছেন সেই ক্ষমতার বর্ণনা করা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা সবার আকীদা আমার দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীরে আমার আল্লাহ যদি না বানাইতেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতেন না। আমার আল্লাহ সকল কিছু আমার নবীর প্রেমে বানাইছে। আপনারা বলেন বাবারা, আল্লাহ নবীর প্রেমে দুনিয়া বানাইছে, আমরা সবার বিশ্বাস ঈমান আকীদা এটার প্রতি আছে না নাই? আছে।
ও বাবা রে, আরেকটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। শুধু এইটা না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি হইল নূরে মুজাসসাম নবী। এটার ঘোষণা আমার নবী নিজে দেয় নাই, সুন্নিরা বানায়া বানায়া দেয় নাই। এটার বর্ণনা আমার আল্লাহ কোরআনুল কারীমে দিতাছে। আমার আল্লাহ কয়, জগতের বান্দারা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র তোমাদের কাছে আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং কিতাব। ওগো আল্লাহ, এই নূরটা কে নূর? যে কিতাবটা আমরা সুন্নিরা পড়ি, যে কিতাবটা আমরা কওমি ভাইরা পড়ে, যে কিতাবটা সকল গণনার আলেমরা পড়ে, ওই কিতাবটার নাম হইল তাফসিরে জালালাইন শরীফ। ওই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বুঝাইছে ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আমরা আল্লাহর কোরআন মোতাবেক নবীরে নূরের নবী মানি। দেখবেন আপনারা কত সুন্দর ফাটলা ভাবে বুঝায়, আরে নবীরে যে নূর মনে করো, তাইলে নবী তো আমরার মতো বিয়া করছে, নবী তো খাইছে, নবী তো পড়ছে, নবী তো দুনিয়ার সংসার জীবন সাজাইছে, তাহলে নবী তো আমরার মতো। আরে বাবা, নবী যদি আমরার মতো হয়, এটা নবী আমরার মতো নবী এমনি হয় নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীরে 3টা সূরত দিয়া পাঠাইছে। ও বাবা, আপনারা দেখতেছেন আমার সামনে যে ফুলগুলা দেখা যায়, এগুলা কি আসলে ফুল না ফুলের মতো? আস্তে কর। এ বাবা, জানতে চাই এগুলা কি ফুল না ফুলের মতো? আমার আল্লাহ কোরআনে কইছে নবী মানুষের মতো, কিন্তু মানুষ না। আল্লাহ কেন? এবার আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত ব্যাখ্যা করে আসে কয়, ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা সূরতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ, বলেন 3 নম্বরে মানবের রূপ ধারণ। নবীর আসে গহন গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা মদিনাওয়ালার শান। নবীর আসে কাহানে গাইবই আমরা কামলি। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মতে প্রমাণে, ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মতে প্রমাণে করে হাদিস আর কোরআন। নবীর আসে কাহানে গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা মদিনাওয়ালার শান। নবীর আসে কাহানে গাইবই আমরা কামলি। বাজানো আমার নবী নূরের নবী, এই প্রমাণটা যখন আমরা পাইলাম, তো সুন্নিরা আরেকটা বিশ্বাস করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে উম্মতে মুহাম্মদীর বিভিন্ন জায়গায় হাজির হওয়ার ক্ষমতা দান করে। মাবুদ, আমরাতে হাজির নাজিরের আকীদা রাখি, এই আকীদাটা কি সত্য না মিথ্যা আপনি বলেন না। আমার আল্লাহ কয়, বান্দা আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রু। আমার দয়াল নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। বাবারে, নবীরে যদি তোমার নিকটে মনে করো তুমি ইমানদার, যদি মনে করো নবী নাই তাইলে তুমি ইমানদার না। কারণ আল্লাহ কইছে নবী ইমানদারের কাছে, বেঈমানের কাছে না। কারণ বেঈমান আবু জাহেল ছিল, বেঈমান উতবা ছিল, বেঈমান সাহেবা ছিল। আমার নবীরে নিচক দিয়া দেখছে, কিন্তু ঈমান আনে নাই। আবু বকর আমার নবীরে দেখছে, কথা সত্য, ঈমানের চোখ দিয়া দেখছে বিদায় আবু বকর ছিল পাক্কা ঈমানদার। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কইল গায়েবের খবর দেনেওয়ালা। আমার আল্লাহ তাআলার ওই নবীরে গায়েব জানে না বইলা কত রং বেরঙের কথা বলা হয়। বলে হুজুর প্রমাণ দরকার আমার। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা জিনের শেষ 2টা আয়াত লক্ষ্য করে দেখবা। আমার আল্লাহ যে বলল আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার রাসূল ছাড়া। আমি যদি বলি বাবা আমার হাতের মধ্যে যে পোস্টার আছে, এই পোস্টারটা কেউ নিতে পারবে না আমার এ আব্বা ছাড়া, তার মানে বোঝা যায় এই পোস্টার আমি কাউকে দিব না, একজনকে দিব। তিনি কে? আল্লাহ। আরে বেটা, আপনার কথা বোঝাইছে। আপনার নাম কিটা?
মোহাম্মদ ইসরাইল মিয়া বাবারে রাখুন যেত না। আমার আব্বার নাম মোহাম্মদ ইসরাইল মিয়া চৌধুরী। আমার হাতে মনে করেন এই পোস্টার, আমি বললাম এই পোস্টার কেউ নিতে পারবে না, মোহাম্মদ ইসরাইল মিয়া চৌধুরী সারা। তার মানে পোস্টার কেউ পাবে না, পাবে কি? মোহাম্মদ ইসরাইল মিয়া। আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তা দমির রসুল, আমার রাসূল সারা। তার মানে কেউ রে দেয় না, দেয় একজন রে, তিনি কি? রসুল। তাহলে গায়েবের খবর জানে কে? রসুল। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার পাগল মত না করো জোদা। যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে। তাহলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, প্রমাণ দেয় কে? সুন্নিরা বানায়া দেয় না রে বাবা, আমার আল্লাহ তাআলা নিজে প্রমাণ দেয়। সুন্নিদের আরেকটা আকে, আমরা সবাই সুন্নি নি, কথা কয় না এ বাবা। সুন্নিরা শুধু সুন্নি দাবি করলে চলতো না, সুন্নিরা কি কারণে সুন্নি এটাও জানা লাগবো, কথা কন না ঠিক কিনা? আমরা লোকের বাতিল ফেরকাদের সাথে এই বিষয়গুলা নিয়ে দ্বন্দ্ব। আমরা যে কাউরে ওহাবি কই, আমরা যে কাউরে বাতিল বলে জানি, এগুলা জানার মানে হইল আমরা এডি মানি, তারা এডি মানে না, কথা কন না ঠিক কিনা? হে আমার ভাই বাবারা বন্ধুরা, কাউরে গালি দেওয়া, কাউরে কটাক্ষ করা এটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হইল আমি যেটা মানি কারোর ভালো লাগলে মানবে, কারোর ভালো লাগলে মানবে না। আসেন আমার বাবারা, সুন্নিদের আরেকটা আকীদা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী। কেউ যদি কয় নবী মাটির সাথে মইরা ফুচ্চা গইল্লা গেছে গা, আপনারা বলেন বাবারা, আপনারা এটা মানবেন নি? তোমরা কেন দাঁড়ায় থাকবা? সামনে দিয়ে বইও, তোমরা বইলে একটা সুতা আমার বেশি দিয়ে দেবো, যাও যা। এনে কত ক্যামেরা লাগাইছি দোস্তা, তোরা ভিডিও করে লাগবো, যা বিরিয়ানি খেবো গাছা অনেক দাঁড়ায় রয়েছে, আসে বেটকা খালি দাঁড়ায় দাঁড়ায় না হন যাবো যাবো গা, কারণ ফ্যান ফোর্স একটা টাইট, একে বইয়ে বইয়ে মুততেই পারে না, এনে বইবো কেমনে? ফ্যান্ডেলটা খোলা মেলে হয়ে গেছে, ঠান্ডার দিন ফ্যান্ডেলটা আসছিল পুরা ডাইকে দিত, সামনে দিয়ে ডাইকে দিত, একটা দরজার মতো রাখতো, মানুষ ঢুকতো, ওয়াজ বয়ে যেত, ঠিক আছে না? খরচ একটা যত মানে যৎকান করছে তৎকানও মানুষ, হ্যান্ডেল যৎকান আছে এর বাইরে মানুষ আনবে। ও তুই ওখান ধরে খাওয়া ঠিক, আপনারা আসুন না আমার লোক কতকাল হুজুর বিরিয়ানি রেডি হয়েছে নি? ঠিক আছে ইনশাআল্লাহ আসুন নি ইনশাআল্লাহ। হযরত নামাজ পড়তাই না আর কি, সারা রাত আছে। আল্লাহ আপনারে কবুল করতে হোক, আমিন। আস্তে কইছেন যে আমিন, হযরত কোন আমিন। আমার নবী জিন্দা নবী, বিশ্বাস আছে না নাই? একজন জিন্দা নবী শুইয়া আছে গো, আপনাদের কি কষ্ট হইতাছে? মোহাব্বতে গাইবা। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে, নবী গো আর কি দেখা হবে জীবনে। আমি নিদ্রা যাইতে সময় কাটা গো নবী তোমার দরুদ পড়ে, নবী গো আর কি দেখা হবে জীবনে, নবী
দেখা হবে জীবনে। তাহলে আপনারা বলেন আমার নবী কি জিন্দা না মুর্দা? এ আব্বা অল্প কিছুদিন আগে কুমিল্লা শহরের হোমনা থানা নামক একটা জায়গায় গেছি মাহফিলের, রামপুর এলাকায়। ওই এলাকায় নাকি কোন হুজুর আইছে, হুজুরের কাছে প্রশ্ন দিছে, হুজুর আমাদের নবী কি জিন্দা না মুর্দা? হুজুর কয় আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয় নবী নাকি জিন্দা। তো সব মানুষ তো মরে, যারা নবীরে জিন্দা কয় তারা জিগাই নবী মরব কবে? হুজুরে কইলেন না নাউজুবিল্লাহ। আমি কইছি ওই হুজুরে বান্দা রাখবা, বান্দা রাখা স্বামীর ব্যাপারে খবর দিবা। ওই হুজুরে যদি নবীজি কবে মরবো এটার প্রমাণ চায়, ওই হুজুরে কইবা নবীজি মরে এটার একটা প্রমাণ দে। যদি হুজুর প্রমাণ দিতে পারে তাহলে হুজুরে আমার কাছ থেকে 50 লাখ টাকা দিয়া দেবো। আর যদি প্রমাণ না দিতে পারে, আমি যদি প্রমাণ করতে পারি নবী মরা না নবী জিন্দা, তাহলে হুজুর তারা শুধু বান্দা রাখা জুতার মালা দিয়ে এলাকা থেকে বিদায় করবা। ফলাফল কয় হুজুর আমরা এতদিন ডরে কথা কইতে পারছি না, একটা সাহস পাইছি, এখন থেকে যে ফকিন্নির গোলা নবীরে মরা নবী কইব, মাটির লগে মিশা গেছে গা কইব, আমরা বান্দা রাখা আপনারা শুধু খবর দেব হুজুর আপনি আইবেন। আল্লাহর কসম সুন্নিরা মনে রাখবা, কবরের মধ্যে যাওয়ার পর যদি আমার নবীরে তোমার মুখ দেখাইতে চাও, ওই নবী জিন্দা নবী, ওই নবী জিন্দা নবী, এই বিশ্বাস অন্তরে রাখার দরকার আছে না? না এবেলা নবী যদি মরা হয়, তোমার আব্বারা যে মারা যায়, মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। না নবী না মরে গেছে তো কিল্লেগা কবরে রাখার সময় আল্লাহর কাছে না দিবা, নবীর কাছে কেন দাও? তার মানে বোঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীরে দিছ। এবার একই সময়ে যদি পুরা হবিগঞ্জ এলাকার 3 জন মানুষের জানাজা হয়, জোহরবাদ হবিগঞ্জ না, সারা বাংলাদেশে কয়েকটা জানাজা হইতে হয়, হয়নি? একই সময় যদি যোহরের নামাজের ওয়াক্তের পরে যদি এতগুলা জানাজা হয়, তো সব জায়গায় তো আমার নবীরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে স্মরণ করে লাশটা কবরে রাখে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী না একজন, তাহলে আপনি নবী একই টাইমে সব জায়গার মধ্যে কেমনে হাজির হন? আমার নবীর একটা হাদিস আমি বললাম রে, আমার এই কচুয়ার আবদার বাবারা, ও হবিগঞ্জের বাবারা, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কবর জায়গাটা বড় মারাত্মক জায়গা, হাসর জায়গাটা বড় মারাত্মক জায়গা, মিজান জায়গাটা বড় মারাত্মক জায়গা, ফুলসেরাত জায়গাটা বড় মারাত্মক জায়গা। নবী গো, আপনি নবীরে আমি সাহাবী কোন জায়গার মধ্যে তালাশ করব? আমার নবী কয় সাহাবী, প্রথম তুমি তালাশ করবা ফুলসেরাতের পারে। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, মনে করেন আমি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে গেলাম, আপনার আরেকজন উম্মত বিপদে পড়ে গেল মিজানের পাল্লার কাছে। আমার নবী কয় মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা। নবী গো, ও মায়ের নবী, আপনার উম্মত যদি কবর হাসর মিজান ফুলসেরাতের পাল্লার কাছে বিপদে পড়ে গেছে, নবী গো, আপনার উম্মতরা হাসরের ময়দানে অন্য কোন জায়গায় বিপদে পড়ল, আপনি নবী বলেন না আমরা কি আপনি নবীর সেই জায়গায় তালাশ করব? বলে হ্যাঁ। এবার সাহাবী সালাক মানুষ ডাক দিয়া কয় নবী গো, যদি এবার আপনার উম্মতেরা একই টাইমে 3 জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী ওই 3 জায়গায় কেমনে যাইবেন? আমার নবী কয় সাহাবী, আমার আল্লাহ তাআলা আমি নবীর সেই ক্ষমতা প্রদান করছে, একই টাইমে আমি দয়াল নবী 3 জায়গার মধ্যে থাইকা আমার গুনাহগার উম্মতের আমি নবী উদ্ধার কইরা লইব। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যারে, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। দয়াল নবী মারহাবা, মায়ের নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা, মারহাবা 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 মারহাবা, নবীজি আবার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও।
উম্মতে গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, দো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার এই কচুয়ার আব্দার বাবা ও নবীর উম্মতের দোল, ও আশিক রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো, তাইলে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাসূলের মিল্লাতে দেওয়া হবে, রাসূল যদিও মদিনার রওজা মুবারকে শুয়ে রইছে, উম্মতে মুহাম্মদীরে নিষ্কুল মুবারকে নেওয়ার জন্য আমার নবী এই হিয়ালার কচুয়ার আব্দাতে আসবে, হবিগঞ্জে আসবে, এই বানিয়াচং থানায় আসবে, হবিগঞ্জের যে কোনো জায়গায় আমার নবী হাজির হইতে পারে। ঘোষণা আমার না, ঘোষণা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ তাআলা। ওগো নবীজি, ওগো মায়ার নবী গো, উম্মতের জন্য আপনি এত পাগল গো নবী, পাগল। আমার নবী কয় শুধু পাগল না রে, পাগল না, আমি দয়াল নবীর কলিজার টুকরা একজন সাহাবী হযরতে সাইলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর কাছে মুসাফিরের বেশে আসছে আগমন কইরা, ডাক দিয়া কয় নবী গো, আমার থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো জায়গা নাই, আমার কোনো জায়গার মধ্যে থাকার মতো ব্যবস্থা নাই। নবী কয় আসো, আমি নবী তোমারে আমার কাছে জায়গা প্রদান করলাম। আপনারা কোন বাবা, সকল মুসাফিরের জায়গা আমার নবীর কাছে, সকল বিপদগ্রস্তর জায়গা আমার নবীর কাছে, গুনাহগার উম্মতের জায়গাও আমার নবীর কাছে। এই বিশ্বাস আমরা সবার আসেনি? আছে। এবারে যেমন আছে না কয়, আপনারা সবাই যদি জোরে কইতেন তাহলে আব্বা বিশ্বাস যদি করি এক মাহফিলের প্যান্ডেলটা পর্যন্ত কাঁপত। পর্দার আড়ালে মা বোন আছে না? এ মা বোনেরা অন্তরের কানটা লাগে শুনো, তোমরা যে নবীর জন্য এত পাগল, ওয়াজ মাহফিলে যে নবীর বয়ানটা শ্রবণ করো, এই নবীর বয়ান শুনলে, নবীর শান গাইলে তোমার কেমন লাভ হবে একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবী কয় সাইলামা নামক সাহাবী আমি নবীর কাছে আশ্রয় চাইছে। ও বাবা, আশ্রয় দেওয়ার মালিক কে? আমার নবী ওসিলা মাত্র, আমার নবী কয় আশ্রয় প্রদান করলাম। সাইদ ইবনে আব্দুর রহমান আরেকজন মক্কা থেকে মদিনাতে আগমন কইরা আমি নবীর কাছে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আপনার কাছে আমার একটু জায়গা দেন। নবী আমার কয় সাইলামা আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান, তোমরা দুইজন ভ্রাতৃত্বতার বন্ধনে থাকবা ভাইয়ের মতো। হযরতে সাইলামা বলে নবীজি আপনার আদেশ আমার জন্য স্থিরধার্য, আমি আপনার কথা শুনে এখন থেকে আমরা একসাথে থাকবো। হযরত সাইলামা এবং সাইদ ইবনে আব্দুর রহমান একসাথে সময় কাটায়। আমার নবীজি হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, হে আমি নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান,
আয় রে আমি নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তোমাকে আমি আমার সাথী বানিয়ে নিয়ে যাব, তুমি আমার সাথে যুদ্ধে আনসারের কাজ করবা। সাইদ ইবনে আব্দুর রহমান কয় নবী গো, আপনি নবীর সঙ্গী হয়ে আমি যুদ্ধে যাব, এটা তো আমার খুশনসিব, এটা তো আমার ভালো কথা। নবী গো আপনার সাথে আমারে নিয়ে যান গো নবী। এমন টাইমে হযরতে সাইলাম আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে কি আপনার সাথী বানিয়ে নিবেন না? আমার নবী কয়, সাইলাম আনসারী শোনো রে, আমি নবী তোমারে নিব না। বলে কেন গো? বলে দুইজন পুরুষ মানুষ যদি ঘর থেকে চলে যায়, এই নারীদেরকে কে পাহারা প্রদান করবে? এজন্য আমি তোমার এই জায়গার মধ্য থেকে নিয়ে যাব না। সাইলাম আনসারী রে, তুমি হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তোমার পরিবারদেরকে তুমি পাহারা দাও। হযরতে সাইলামা বলে, আই সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেছে আমার নবীর সাথে তাবুকের যুদ্ধের ময়দানে, আর আমি সাইলামা নবীজির কলিজার টুকরা সাহাবীর স্ত্রী এবং আমার পরিবাররে আমি সুন্দর করে বাধা দিয়া, সুন্দর করে পাহারা দিয়ে রাখতেছি। ও বাবা, শয়তান এমন মারাত্মক শয়তান, শয়তান আপনারে পাহারা দিয়ে রাখবে, কিন্তু শয়তান কোনোদিন আপনার ভালো চাইবে না। এজন্য সবার কাছে আমার একটা আবদার হইল, বাবা দুনিয়ার জমিনে যেই মানুষটা শয়তানি করে, যেই মানুষটা গুন্ডামি করে, যেই মানুষটা কেটারি করে, যেই মানুষটা মদ খায়, যেই মানুষটা ইয়াবা খায়, যেই মানুষটা সিগারেট খায়, যেই মানুষটা সমাজের মধ্যে বাদ বাদ কাজগুলা করে, আপনারা কোনোদিন এদের সাথে সম্পর্ক রাখবেন না। বলে হুজুর কেন? কারণ এদের সাথে সম্পর্ক রাখলে মনে রাখবেন সঙ্গ সঙ্গ নষ্ট হয়। সে যে বাজে কাজটা করে আপনারা দিয়েও কিন্তু একদিনে বাজে কাজটা হবে। কথা কন্যা ঠিক কিনা? কোন সুদকুরের সাথে সম্পর্ক রাখবেন না, সুদকুরের সাথে চা খাইবেন না, সুদকুরের বাড়িতে দাওয়াত খাইবেন না, সুদকুরের সঙ্গে উঠা বসা করবেন না। আর আমরা সমাজের বেটা বেটাই এরা সবাই সুদকুরের সাথে সম্পর্ক বড় ভালা। যদি জিজ্ঞাসা কেন তার লগে সম্পর্ক ভালা, বলে সম্পর্ক ভালার কারণ হইল এ বেটার লগে বইলে এক কাপ সান্দারে বেশি করে খাওয়ায়, খাওয়াই বই তো এটা সুদের টাকা, এটা ঘুষের টাকা। এবার আপনারা বলেন ইয়ালা কুসুয়ার আপনার এলাকার মধ্যে সুদখোর আছে না না? শুধু নাই না নাই না, এই সুদখোর হারাম করতিরে দইরা দইরা নিয়া এলাকার মানুষ মসজিদের সভাপতি বানায়, এলাকার মানুষ এগুলারে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর ঘুষখোর দেয়। এবার আপনারা বলেন এই সুদখোর ঘুষখোর গুলা সমাজের মধ্যে এমন অপকর্ম করে কি করে না? এই দুরা বলেন করে কি করে? আছে আছে। ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। দেখবা কচুয়ার আবদার চা দোকানে বইয়া লম্বা লম্বা কথায় সুদ কুটি বেশি কয়। ঠিক ঠিক। ওরে সুদে ভরা জীবন তোমার গেল রং বিরং বাইয়া। ওরে কবরেতে মারবো তোমায় আন্দা ফেরেশতা, দেখবা তুমি সাইয়ারে সাইয়ারে মানুষ, দেখবা তুমি চাইয়া। ওরে হারাম ভরা জীবন তোমার নৌকা গেলা বাইয়া। ওরে কবর দেশে খাইবা ফিরা, দেখবা তুমি চাইয়ারে মানুষ, দেখবা তুমি চাইয়া। এখন আবার সুদের ব্যবসা বেটা মানুষ করে না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে। আছে তুই জানোস কেন ফিচ্ছি ফিচ্ছিও কঠি আছে বেরিয়েতে সুদ খা, তুই জানোস কেমনে? কিস্তির নামে সুদের ব্যবসা সমাজে আছে না নাই? ডিপিএস এর নাম দিয়া সুদের ব্যবসা করে। ডিপিএস কথা কস্তাকে আসিনি জীবনে আব্বা এমন হারাম পচা মুখে ফাও দিয়া ফাও কেটো না হচ্ছে যাবো গা। সুদ আছে আছে সুদ। আপনার বউ দেখবেন আপনার ফার্ম দিয়ে সুদ খাওয়া, বলে কেমনে? এই মানুষটার শরীরেও সুদের গ্যারান লাগবো।
মদ করে লগে ঘুরলেই মানুষটার শরীরে মদের গেরান লাগবো, আতরওয়ালার লগে ঘুরলে মানুষটার শরীরে আতরের গেরান লাগবো। কথা কয় না, কথা কয় লাগে কি লাগে না, লাগে কি লাগে না। এজন্য এদের সাথে চলা যাবে না। যদি চলেন তাহলে এরা আপনারা খারাপ বানায় ছাড়বো। কথা কয় না, ঠিক কি? এই যে সিগারেট খায় ফুলা পাইনি, সিগারেট খায় অল্প বয়সে খায়, এ পোলা পাইন যে সিগারেট খায়। আমি অল্প বয়সী কয়েকটা সিগারেট খাই না রে, জিগাইলাম তুই এই কম বয়সে তুই খারাপ জিনিস ফাতালতা খাস কিনলে গা? আমি খাই না তো, তুই শিখলি কো? আরে আমার এক বন্ধু কইছিল তুই তো খাস না, একটা টান দিয়ে দেখ। এই একটা টান দিয়ে দেখতে দে হাইয়া আমার জীবনটারে মার্ডার করছে। তোমারে কইছিল যেটি খাই দিদি কইছিল। তাহলে যে বন্ধু তোমারে কয় তুই তো খাসতে, একটা টান দিয়ে দেখ, এটা কি বালা বন্ধু না ফোনটা ফেংডা? কথা কয় না বালা না ফোনটা। আল্লাহ এমন বন্ধু তাকে আমরা হেফাজত করুক, জোরে কোনা আমিন। এই এবারে বাবা শুনো, শয়তান বালা জিনিস না, শয়তান বড় মারাত্মক জিনিস না, মারাত্মক জিনিস। এই শয়তান তোমারে ধোঁকা দিব, এই শয়তান তোমারে পথভ্রষ্ট করব, এই শয়তানের পথভ্রষ্টতা ধোঁকা থেকে তুমি বাঁচতে পারবা না। এবার এটা হোক প্রকাশ্য শয়তান, হোক এটা অপ্রকাশ্য শয়তান। দেখবেন রমজান মাসে যখন আপনার কাছে আগমন করে, রমজান মাস আগমন করলে আল্লাহ তাআলা তো শয়তানকে বোতল বন্দি করে লাই, আমরা সবাই জানি। কিন্তু মানুষ রূপের কিছু শয়তান আমরা এলাকার মধ্যে থাকে। দেখবেন এটি দোকানটা খোলা রাখে, আবার পর্দা লাগায়, পর্দার তলে ঘুমটা দিয়া দিয়া খায়। এরা যদি জিগায় রমজান মাস আসতে পর্দা লাগে কি লেগা খাও, বলে খাইলে কি হইব, মানুষ আপনারা দেখতে লেগে পর্দা লাগাইছে। কিন্তু মনে রাখবা মানুষ দেখে না, স্বয়ং আমার আল্লাহ দেখে কি দেখে না। রমজান মাস আসলে ডাল বুটের দাম বাড়ায়, এমন সুরও আছে না নাই? রমজান মাস আসলে খেজুর আর চিনির দাম বাড়ায়, মুড়ির দাম বাড়ায়। আপনারা কোন এমন ওষুধ ব্যবসায়ী আছে না নাই? হায়রে মুসলমান, রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে সব জিনিসের দাম কমায়, আর আমরা বাংলাদেশের সুসুরটারা এগুলার দাম বাড়ায়। আরে আল্লাহ, আমরা আপনি এগুলা থেকে রক্ষা করেন, নচেত আমরা এগুলা না দেখাইয়া আমরা দুনিয়া থেকে আপনি উঠে আনেন। কারণ এই সুসুরটার মুখ দেখার চাইতে মরণ আরো বালা। আব্বাজিরা তো যে কথা বলতেছিলাম, শয়তান মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু। হোক এটা মানুষ শয়তান, হোক এটা জিন শয়তান। এবার কোন শয়তান আছে না নাই? নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে সাইলামা বাড়িতে মহিলাদেরকে পাহারা দিয়া রাখতেছে, আর সাঈদ ইবনে আব্দুর রহমান গেছে যুদ্ধ করার লাগা। এবার হযরতে সাইলামারে আয়েশা শয়তান এবার ফান দিতেছে। আয়া শয়তান সাইলামারে কইতাছে, রে সাইলামা, দেখছুনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটার চেহারা কত সুন্দর, তুমি দেখো না তুমি তার বউয়ের সঙ্গে একটা অপকর্মে লিপ্ত হইতে পারো? না রে বাবা না, শয়তান যত রকমের পরাচরণ তোমার দেখ না কেন, তুমি যদি গুনাহ করতে যাইয়া গুনার দিক থেকে মুখটা ফিরে আনো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণ ক্ষমা করবে। ওই নবীজির কলিজার টুকরা হযরতে সাইলামারে শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। এবার শয়তানের ধোঁকাটা এমন ভাবে সাইলামার কাছে পাকড়াও করা হয়েছে। সাইলামা কয়, আমি যাইয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধইরা আমি যখন চইলা গেলাম, পাশে যাওয়ার পর হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার হাতটাকে একটা ঝাটকা দিয়ে ফালায়া ডাক দিয়া কয়, সাইলামা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কাল হাসরের ময়দানের হিসাবের দিনের কথা মনে নাই? বলে কেন গো, কেন এই কথা বললা? বলে তুমি যে আমার দিকে তুমি হাত বাড়াইলা। সাইলামা কয়, আমার মনে হয় শয়তানে পরচনা, শয়তান ধোঁকা দিছে, এজন্য আমি এমন ভাবে চলে এমন ভাবে কর্ম করেছি। সাইলামা কয়, এবার আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আর আমি এই ঘরের মধ্যে যাইতে চাইলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে সাইলামা রে, কোন কামটা তুমি করতে লাগলা যে কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হয়ে যাইলা, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হয়ে যাইলা? সাইলামা কয়, আমার বন্ধু সমতুল্য নবীজির সাহাবী আমারে দিয়া গেল তাকে পাহারা দেওয়ার জন্য, আমি তার স্ত্রীর সঙ্গে এমন খারাপ সম্পর্কটা করা আমার উচিত হয় নাই।
আমি আবার চলে গেলাম ঘর থেকে। যাওয়ার পর হযরত সাইলামা গাছের আড়ালের মধ্যে যাইয়া, পাহাড়ের গুহার সামনে যাইয়া সিজদা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে পাপটা করছি, অন্যায়টা করছি, আল্লাহ গো তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না। আল্লাহ তো কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সাইলামা ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, আপনি আমি সাইলামারে মাফ করে দেন। এমন টাইমে আমার নবী তাবুকের যুদ্ধ শেষ করে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসছেন মদিনাতে। এবার নবীজির কলিজার টুকরা সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান বলে, আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির মধ্যে কোনো মানুষ আছে সবাই, কিন্তু আমার ভাই সাইলামা আনসারীকে দেখা যায় না। আমি গেলাম, রে সাইলামা কই রে কই, সাইলামা কোথায় কোথায় বইলা বইলা সাইলামারে খোঁজ করতেছে। আবার বলে, আমি পাহাড়ের গুহার কাছে যায় দেখলাম আমার সাইলামা শ্রদ্ধার মধ্যে যায় যে কাঁদতেছে। সাইলামারে ডাক দিলাম, সাইলামা ওঠো না রে, ওঠো না, আনসারে ওঠো। উনি ডাক দিয়ে কই, না গো আমি উঠতে পারবো না, আমি যে অন্যায় করেছি আমারে যদি আল্লাহ মাফ না করে কেউ আমারে মাফ করবে না। বলে কি অন্যায় করেছো? এমন টাইমে সাইদ